তারের পুকুর খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির অফিসে গুলিবিদ্ধ একজন। বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, নগরীর তারের পুকুর আল হেরা জামে মসজিদ এর উপরেই রয়েছে খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতি। আমরা কিছুক্ষণ আগেই একটি ঘটনা তথ্য পাই যে এখানে এই অফিসের ভিতরেই গোলাগুলির ঘটনা ঘটে। আমরা একটু সেই স্থানটিতেই আপনাদের একটু নিয়ে যেতে চাই। আমরা যেহেতু এটা নগরের আল হেরা জামে মসজিদের উপরেই, যেখানে এই গুলির ঘটনা ঘটেছে আমরা আসলে আপনাদের সেই স্থানটিতে নিয়ে যেতে চাই। এই সেই অফিস ছিল যে অফিসটিতে আসলে গুলির ঘটনা ঘটেছে। আমরা যেহেতু একটি মসজিদের উপরে রয়েছি সেহেতু আমরা বিস্তারিত আপনাদের বলতে পারছি না। আমি দর্শক, নগরীর তারের পুকুর আল হেরা জামে মসজিদের যে দোতলায় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি, সেই সমিতির অফিসে যে গুলিবিদ্ধ যে ঘটনাটি ইতিমধ্যে আমরা আপনাদের লাইভে দেখিয়েছি, সেই ঘটনার বিস্তারিত জানাতে আবারও লাইভে যুক্ত হলাম। যে গুলিবিদ্ধ হয়েছেন তার নাম হারুনা রশিদ, বয়স 50+। তিনি কিন্তু খাদ্য পরিবহন ঠিকাদার যে সমিতি, সেই সমিতির নির্বাচিত সহসভাপতি বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু এই মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি সেই খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির আরো একজনের সঙ্গে। আমি একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনি যদি আমাদের একটু বলেন যে ঘটনাটা কিভাবে। আমি বলি আমার নাম খান মোহাম্মদ রেজাউল আলম। আমি খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। আর এই যে হারুনা রশিদ, ইনি হলো নির্বাচিত সাধারণ সম্পাদক, সহসভাপতি। হ্যাঁ, মপ করে ওই জায়গাটা দখল করে পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে হাইকোর্টেও মামলা করি, এখানে মামলা করি। আমাদের হাইকোর্ট থেকে একটা আমাদেরকে অর্ডার দিয়ে টিলিশ প্রদান আমাদের মামলায় আমাদের পক্ষে, এবং সেই মামলায় ইডিয়ার পক্ষে আমরা আবারও আমাদের আসন গ্রহণ করি। কিন্তু তারা এসে আমাদের এই আসন ছেড়ে দিতে বলে। তারা কোনো কোর্ট বা কিছুকে মানে না। এই স্বপন বেরোয়েছে কাকে যেন ফোন করে বলে যে আসো গোলাগুলি করতে। ওরা এসে আমাকে উদ্দেশ্য করে গুলি করে, কিন্তু আসলে আমার ছেলে তখন বাধা দিয়াতে ওই গুলিটা স্লিপ করে যে হারুনা রশিদের পায়ে লাগে। এই হয়েছিল ঘটনা। শর্টগান কুচা পড়ে আছে। অনেক বেশ কয়েকজন লোক ছিল, অতগুলো আমি অত খেয়াল করতে পারি নাই। জি, এটা হলো ঘটাইছিল হলো 1 নম্বর ওয়ার্ডের মানিকতলা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী স্বপন। আর এরা আমাদের নিরালায় আমাদের বসবাসকারী ওয়াহিদুল ইসলাম। আর হলো সোনাডাঙ্গায় বসবাসকারী সর্দার তকিবুর রহমান। আর হলো হাফিজ। আর এর সাথে আরো অনেক লোক ছিল, সেগুলো পরে বলবো। আমরা মামলা ইজার এগুলো তুলে ধরবো। যে আপনারা যে তারের পুকুর আল হেরা জামে মসজিদের দোতলায় যে গুলির ঘটনা, তারই বিস্তারিত আসলে আমরা জানাচ্ছিলাম আপনাদের। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই অফিসটিকে কেন্দ্র করে আসলে এই ঘটনা ঘটেছে, এমনই আসলে আমরা তথ্য পেয়েছি। দর্শক, আবারও এই নিউজের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি নূর মোহাম্মদ খান লিটু, আপনারা দেখছেন খুলনা গেজেট।